কখনো আপনার হাত থেকে টাকা শেষ হবে না যদি এই একটি আমল আপনি করতে পারেন। এটা আমার পরীক্ষিত আমল, আমি যতবার করেছি ততবার এটার ফলাফল পেয়েছি। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আপনি যখনই কোনো অভাবের মধ্যে পড়ে যাবেন, যখনই আপনার হাত খালি হয়ে যাবে, আপনার পকেটে টাকা থাকবে না, আপনার ব্যবসায় উন্নতি করতে পারেন না, আপনি যখনই আপনার সংসারের ভিতরে অভাবের মধ্যে পড়ে যাবেন, আপনি শুধুমাত্র এই আমলগুলো করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে টাকা দান করবেন, এমন স্থান থেকে আপনাকে রিজিক দান করবেন, আপনি এটা কল্পনাও করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, কখনো আপনার হাত থেকে টাকা শেষ হবে না। আর যদি শেষ হয়েও যায়, আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয় স্থান থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাই প্রিয় বোনেরা, আপনি যদি আমলটি করতে পারেন, সেটা হচ্ছে আপনি সর্বপ্রথম সূরা ইখলাস 11 বার পাঠ করবেন, এরপরে ইয়া রাজ্জাক 11 বার পাঠ করবেন, এরপরে ইয়া কাদিয়াল হাজাত এটা 21 বার পাঠ করবেন। আপনি সর্বপ্রথম, আপনি যদি পবিত্র অবস্থায় থাকেন তাহলে এটা সব থেকে বেটার হবে, তাহলে এটা সব থেকে গ্রহণযোগ্যতা বেশি পাবে। আপনি পবিত্র অবস্থায় যদি করতে পারেন, আপনি সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করবেন, দরুদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ যেটা দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, অথবা আপনি ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। আপনি সর্বপ্রথম 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, এরপরে আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি আপনি 11 বার পাঠ করবেন হাতে গুনে গুনে। এরপরে আপনি হাতে গুনে গুনে ইয়া রাজ্জাক এটা 11 বার পাঠ করবেন, এরপরে ইয়া কাদিয়াল হাজাত এটা 21 বার পাঠ করবেন। এরপরে আপনি দোয়া তুটি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এমন রিজিক দান করবেন, এমন সম্পদ দান করবেন, যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই, এবং আপনার পকেট কোনোদিন খালি হবে না, আপনার পকেটে সবসময় টাকা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন।